হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে বসেছিলাম আর দেখো কি রোদ, শীতের সময়ও রোদ থাকে। ভাবলাম কি করা যায় আইডিয়া আমার মাথায় আসলে চলো আরও কিছু আর্ট করি। তো এখন আমি যেহেতু ভিডিওটা করেছি, আমি বেশি লং করতে চাইছিলাম না, এটার জন্য আমি শুধু তোমাদেরকে ক্যানভাস টিউটোরিয়ালটা দেখাতে চেয়েছিলাম। তো এখানে কিছু কার্ডবোর্ড, গ্লু, পেপার, সিজার আর একটা কার্ডবোর্ড এইভাবে গেছিলো। তো যাই হোক, তো এগুলো দিয়ে আমি এখন ক্যানভাস বানাবো। তো আমার সাথে যে কি ঘটছিল গাইস, মানে আমি কি বলবো, আমার কোনো মানে তখন তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আর এখানে আমি ক্যানভাস বানানোর জন্য একটা পেপার নিয়ে নিয়েছি, আর এর চারদিকে হচ্ছে কি একটু এরকম মোটা করে রাখতে হবে, কারণ এটা হচ্ছে যেহেতু ফোল্ড করতে হবে গ্লু দেওয়ার পরে, এটার জন্য চারপাশে এরকম গ্যাপ রাখতে হবে। তো আমি ম্যাজিক দিয়ে কেটে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছ, এরকম করে একটু গ্যাপ যেহেতু করতে হবে, এটার জন্য আমি এভাবে কাটছি। এভাবে কাটতে হয়। আমার ক্যানভাস পেপারটা আমি এখন মানে পাইছি, তো তখন পাইনি, এই জন্য এখানে আমি নর্মাল পেপার দিয়ে করে নিয়েছি। আর এই যে চারপাশ দেখতে পাচ্ছ, এটাকে আমি গ্লু দিয়ে হচ্ছে গিয়ে এটাকে ফোল্ড করে ফেলবো। এভাবে গ্লুটা দিয়ে এরপর এটাকে ফোল্ড করতে হবে। এই তো ফোল্ড করতে হবে এরকমভাবে। মানে তোমরা একটু যখন ক্যানভাসটা বানাবা ঠিক এরকম প্রসেস করলে কিন্তু তোমরা পুরো ফুল একটা ক্যানভাস পেয়ে যাবা। এভাবে ফোল্ড করে, আর চারপাশেও কিন্তু এভাবে ফোল্ড করতে হবে, এভাবে নইলে কিন্তু তোমার হবে না। একই প্রসেসে আমি এই চারদিক দিয়ে গ্লু দিয়ে দিচ্ছি, ঠিক সেম টু সেম আমি যেরকম করে দেখাচ্ছি তোমরা ঠিক সেরকম করেই দিবে, তাহলে দেখবে সুন্দর একটা পারফেক্ট একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে। এরপর সেম প্রসেসে ঠিক এরকমভাবে আমি এদিক দিয়েও গ্লু দিয়ে দিয়েছি। এদিক দিয়ে গ্লু দেওয়ার পরেও দেন এটাকে আবার ফোল্ড করে নিতে হবে। ঠিক সেম প্রসেসে কিন্তু আমি করে দিচ্ছি, তোমাদের সুবিধার জন্য আমি এখানে কাট করলাম না ভিডিওটা, এটার জন্য। আর এর মাঝে আমি বলে রাখলাম, প্লিজ গাইজ, এটা আমার যেহেতু নিউ চ্যানেল, এটার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর এটাই ছিল আমার কথা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার নিউ চ্যানেলটিকে ফলো দিবে। আর দেখি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি। এরপর এরকম আমি এখানে স্কিপ করতে চাচ্ছিলাম না আপনাদের জন্য, এটার জন্য। আর সামনে আমার জন্য কি হয়েছিল সেটা দেখার জন্য একটু প্রস্তুত থাকবেন। আমি দেখতে পাচ্ছি না যে এরকম সাইড যখন থাকবে তখন এটাকে আপনারা মানে কেচি দিয়ে এটা কেটে ফেলবেন। আর যেই কর্নারটা আছে এই কর্নারটা কেটে ফেলতে হবে, মানে কাট করে দিতে হবে। এই কর্নারটা কাট হয়ে গেলে এরকম মানে যখন আমরা বানাবো তখন কিন্তু সেমই হয়ে যায়। আর এরকমভাবে আমি আরেকটা পেপারই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকেও ঠিক সেম প্রসেসেই করতে হবে। আমি এটাকে ক্যানভাস টিউটোরিয়াল দিলাম, আর আপনারা যদি চান আর পেন্টিং, তাহলে আমি পেন্টিংয়েও দিব। আমি আপনাদেরকে একটা কিছু বলে দিই, আপনারা কোনো সময় পাতলা কার্ডবোর্ড, আপনাদের কাছে যদি পাতলা কার্ডবোর্ড থাকে তাহলে এটাকে আপনারা এর উপর দিয়ে আরও মানে কার্ডবোর্ড ইউজ করবেন, কেননা পাতলা কার্ডবোর্ড দিলে হচ্ছে গিয়ে ক্যানভাসটা তৈরি করলে তখন তেমন একটা ভালো লাগে না। যখন মোটা কার্ডবোর্ডটা আপনারা ইউজ করবে তখন কিন্তু ঠিক সুন্দর করে একটা ক্যানভাসের নেবে। আমি যেহেতু এটা চিকন কার্ডবোর্ড নিয়েছি, কেননা মানে চিকন কার্ডবোর্ড এটা মোটা সোটা কার্ডবোর্ড না তেমন আর কি, এটার জন্য আমি এখানে ডাবল সাইড করে দিইনি, কারণ আমার কাছে কার্ডবোর্ড খুবই শর্ট এটার জন্য। আর আপনাদের যে বহু আর্টটা দিয়েছিলাম সেই বহু আর্টটা তো যেহেতু ফালতু আর্ট হয়ে গেছিলো, আমার ইউটিউব চ্যানেলে আছে, তো ওই বহু আর্টটা যেহেতু ফালতু আর্ট হয়ে গেছিলো এটার জন্য ওইটা ছিঁড়ে ওই কার্ডবোর্ডটা আমার কাছে ছিল, এই কার্ডবোর্ড দিয়ে আমি এরকম পিসেস করে নিয়েছি। ওটা তো অনেক বড় করেছিলাম আমি, এটার জন্য এতগুলো পিসেস হয়েছে, মিনিমাম 4-5টা হয়েছে এরকমেরই। সরি, তিন চার 4-5টাই হয়েছে এরকমেরই আর কি।
এরকম করে আবার আমি ফোল্ড করে নেব। তোমরা প্লিজ একটু মাপ করে নিও। এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে পরে এই তো দেখছেন, এটা কিন্তু খুব মানে ছোট হয়ে গেছে, মানে শর্ট হয়ে গেছে। আপনারা প্লিজ, আমি আপনাদেরকে একটু বলে দিলাম যে আপনারা একটু মাপ করে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমি ভিডিওটা যেহেতু একটু লং করতে চাচ্ছিলাম না, এটা 7 মিনিটের হয়েই গেছিলো, এটার জন্য আমি আর করতে চাইনি। এটার জন্য আমি এখানে ক্যানভাস টিউটোরিয়ালটাই দিয়ে দিলাম, আমি বারবার করে বলে রাখলাম। আপনাদের বিরক্ত মনে হলে এটা আপনারা স্কিপ করতে পারেন। সেম টু সেমই আমি সেই প্রসেসেই আমি আবারও সেই ক্যানভাসের এটা গ্লু দিয়ে আটকে দিলাম। আপনারা এখানে সুপার গ্লু বা গান গ্লু এখানে ইউজ করতে যাবেন না, কেননা এটা হচ্ছে কি ক্যানভাস। আপনারা যখন এটাকে লাগাবেন তখন এটা মানে একটু অন্যরকম হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর আমি সেম প্রসেসে উত্তর দেখতে পাচ্ছেন কর্নারগুলো আছে। আপনারা যদি কর্নারগুলো না কাটতে চান তাহলে একটু ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিলে হয় কি আর কাটা লাগে না, তাহলেই হয়ে যায়। আর সেম টু সেম আমি একটু ক্যামেরাটাকে স্কিপ করে এখানে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা। আর এখন আমি একটা কালার করব, তো হঠাৎ করে দেখলাম যে না, এটা একটু হয়ে গেছে, এটার জন্য লং হয়ে গেছে। আমি লং করতে চাচ্ছিলাম না, এটার জন্য আমি স্কিপ করেছি ভিডিওটাকে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই। আরও যদি টিউটোরিয়াল ভালো করে লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটুকু, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।